হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন সকাল 9:30 বাজে, আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। তো রান্নাঘরে অবশ্য আমার আগে ডাল করা হয়ে গেছে, মুসুর ডাল আজকে করেছি। আর এইবার একটু বাঁধাকপি কেটে নিচ্ছি। আজকে একটু ইচ্ছা আছে বাঁধাকপির বড়া করব আর বড়া করে তরকারি করব। বাঁধাকপির তরকারি তো খাই বেশিরভাগ সময়, আর বাঁধাকপির বড়া করে তরকারিটা খুব কম করা হয়, তো ভালো লাগে বেশ, রুটি দিয়েও ভালো লাগে আর এমনিতেও ভালো লাগে, ভাতের সাথে তো ভালোই লাগে। তো সেই জন্য একটু বাঁধাকপিটা কুটে নিচ্ছি। আর অর্ধেক বাঁধাকপিটা আগে একদিন রান্না করেছিলাম, আর অর্ধেকটা ছিল, সেটা দিয়ে আজকে এটা করব। আর এখন যেহেতু দিনের আলোটা অনেকক্ষণই থাকে, এখানে সন্ধ্যে 7:30 8টা বেজে যাবে, তারপরও তখনও দেখবো যে দিনের আলো তখনও পুরো পরিষ্কার আছে। তো সেই জন্য ইউনিভার্সিটি থেকে ফেরার পর ও মানে বাড়ি ফিরে 4:30 5টা হয়ে যায়, তারপরেও অনেকক্ষণ মানে হাতে সময় থাকে। তো ও বললো চলো তাহলে আজকে বিকেলের দিকে কোথাও একটা যাব। তো সেই জন্য ও আসুক, কোথায় যাওয়া যায় তোমাদের সেটা পরে জানাচ্ছি। এদিকে আমার সব রান্না হয়ে গেছে। এই মুসুর ডাল করেছি একটু, এই ফোড়ন দেওয়া মুসুর ডালটা, পেঁয়াজ রসুন ফোড়ন দেওয়া মুসুর ডালটা খেতে খুব ভালোবাসি আমরা। আর এটাতে একটু বাঁধাকপির বড়া করেছি, আর রেখে দিয়েছিলাম বাঁধাকপির বড়াটা, আর একটু অমলেট করে নিয়েছি। আর এখানে তো তরকারিটা হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা বেকলি শহর থেকে আরেকটা অন্য শহরে, মানে বেকলির খুব কাছেই শহরটা। সেই শহরটার নাম হলো মাউন্ট হোপ। তো সেখানে একটা বড় মল আছে, মানে একই ছাদের তলায় অনেক রকম দোকান রয়েছে। তো সেই জায়গাটাই যাচ্ছি, আর সেই মলটার নাম হলো ক্রস রোড মল। তো সেখানেই যাচ্ছি আমরা আজকে, যেহেতু মানে বেকলি থেকে খুব কাছে, তো সেই জন্যই হঠাৎ করেই প্ল্যান করে বেরোনো। তো এই তো আমরা পৌঁছেও গেছি। এই যে এখানে যে জেসি পেনি লেখা আছে ওইটা দিয়ে আমরা ঢুকবো। তো আমরা তো ভেতরে ঢুকে পড়েছি, আর দেখো কি সুন্দর সাজানো, দুদিকে পরপর দোকান। এরকম অনেকগুলো, মানে পুরো টানা অনেকটা এরিয়া জুড়ে এই পরপর সব দোকানগুলো রয়েছে। তো আমি ঢুকে তো প্রথমেই খুঁজে বেড়াচ্ছি জামা কাপড়ের দোকান, জুতো আর ব্যাগ। এই তিনটে হচ্ছে আমার সবথেকে প্রিয় জিনিস। যেখানেই যাব এগুলো কিনি না কিনি, আমি সব ঘুরে ঘুরে ভালো করে দেখি। এই যে চলে এসেছি আমার পছন্দের জায়গায়। দেখো ভেতরে কত রকমের জামা কাপড় সব হ্যাঙ্গারে টাঙানো রয়েছে। তো চলো দেখি কি কি আছে এর ভেতর। আর ঢুকেই আমার এখানে এই ড্রেসটা খুব পছন্দ হলো, যেহেতু কালো রঙের ওপর, আর কালো রং তো আমার খুব প্রিয় একটা রং। তো এই ড্রেসটার এখানে দাম দেখাচ্ছি $89, তার মানে ধরো 7,500 টাকা। তো এটার ওপর কিন্তু ছাড় আছে, আর এই প্রত্যেকটা ড্রেসের ওপরই ছাড় আছে 30%, কোনোটা 45%। আর কত কি ছাড় রয়েছে ড্রেসগুলোর ওপর, এটা কিন্তু কাউকে জিজ্ঞেসও করতে হবে না। মানে এই ডেল্ক অ্যাপটা যদি ডাউনলোড করে নেওয়া হয় মোবাইলে, তো প্রত্যেকটা জামার সাথে একটা করে বারকোড আছে, সেই বারকোডটা স্ক্যান করলেই কিন্তু অটোমেটিক মোবাইলে দেখিয়ে দিচ্ছে যে কত পার্সেন্ট ছাড় আছে জামাটার উপর। গার্মেন্টের মেন বিজনেসগুলো সব এশিয়া। দেখি, ধরো এটা দূরে ধরো দেখি। বাহ, দারুণ ড্রেসটা। এটা দক্ষিণাটা একটু দেখিনি, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোলো দেখি দক্ষিণাটা কোথায় লেখা আছে। 102। এবার এগুলো কিছু মানে এ আছে, ছাড় আছে। এটাও তোমার এই শ্রীলঙ্কা, এই দেখো শ্রীলঙ্কা। এটা ধরো 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 ধরো। এই জামাটাও বেশ সুন্দর লাগছে, দেখো দেখতে, কালোর ওপর বেশ সাদা সাদা বয় প্রিন্ট করা,
ছোট ছোট। দাঁড়াও, এটার আবার কত দাম দেখিনি। এটা $104, তার মানে ওই ধরো 8,700 টাকা মতো। তার উপর আবার ছাড় আছে। আর জামা কাপড়ের সেকশন তো ঘোরা হয়ে গেল, এবার চলে এসেছি ব্যাগের সেকশানে। এই যে ছোট ছোট দেখো কালো ব্যাগগুলো কি সুন্দর লাগছে, তবে এগুলো কাঁধে নেওয়া যাবে না, হাতে করে ঝুলিয়ে নিয়ে যেতে হবে। খুব একটা খারাপ না। আর এদিকেও দেখো কত রকমের ব্যাগ রাখা। আর ওইখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি জুতোর দোকানে। আর জুতোগুলো বেশ দেখতে সুন্দর, দেখো কি হালকা হালকা কালারগুলো, সোবার কালার, খুব সুন্দর। তবে জুতোর দোকানে এমনিই ঢুকলাম একটু ঘুরে দেখবো বলে, আমাদের এখন জুতোর দরকার নেই, যেহেতু ও কিছুদিন আগে অনলাইনে একটা জুতো নিয়েছে, আর আমিও এখানে আসার পর একটা নিয়েছি ওয়ালমার্ট থেকে কিছুদিন আগে। তো সেই জন্য একটু ঘুরে দেখার জন্য এলাম কীরকম কি আছে। আর এখানে দেখো কি হিল জুতোগুলো, এই হিল দেখলে এখন আমার খুব ভয় লাগে। আগে কিন্তু আমি প্রচুর হিল জুতো পরেছি, এখন আর মানে দেখলেও আমি সেদিকে যাই না। আর এই জুতোগুলো দেখো কীরকম দেখতে, ঠিক মনে হচ্ছে ঝিনুক বসানো আছে। আবার এদের দোকানেও রয়েছে অনেক রকম ব্যাগ। এখানকার ব্যাগগুলো মোটামুটি একটু কম দামের আছে, ওইখানে ব্যাগগুলো একটু বেশি দাম ছিল, আর এখানে একটু মনে হচ্ছে সেই তুলনায় কম। এই কালারটা ভালো লাগছে, তাই না? এই কালারটা ভালো লাগছে না? আর এই যে এই জিনিসটা আমি আমার জন্য নিলাম, এতে 10-11টা মতো মোজা আছে, মানে মোজার জোড়া, আর অনেক দিন আমার চলে যাবে, সেই জন্য এটা নিয়ে নিলাম, ভালো লাগলো। আর এই ব্যাগগুলো দেখো তরমুজের ডিজাইন করেছে, আবার কলার ডিজাইন করেছে, বেশ ভালো লাগছে বলো, দেখতে একটু নতুনত্ব আছে। আবার ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানে। আর এখানে কত রকমের গিটার সাজানো আছে দেখো। এখানে রয়েছে পিয়ানো, মোটামুটি অনেক রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে এখানে। এগুলো ইলেকট্রিক। কি নেই এই জায়গাটায়, দেখো সব রকম জিনিস রয়েছে। একে দেখো এখানে মুরগির বাচ্চাও বিক্রি হচ্ছে। Of them, they're almost all gone, and all of these are $1. এই দেখো এখানে রয়েছে টার্কির বাচ্চা। আর এগুলো হলো হাঁসের বাচ্চা, দেখো ঠোঁটগুলো দেখেই বুঝতে পারবে, সবগুলো একই রকম লাগছে। মুরগি হাঁস মানে দূর থেকে বুঝতে পারবে না, কিন্তু ঠোঁট দেখে চেনা যাচ্ছে। আর এইগুলো দেখো কতটুকু টুকু বাচ্চা, এগুলো কোয়েল পাখির বাচ্চা। আর এইখানে দেখো খরগোশও রয়েছে। গ্রে কালারের খরগোশটা ভয় পেয়ে ওই দিকে চলে গেল ওর কাছে।
আর সাদা কালারের খরগোশটা আমাদের দিকে জুলজুল করে তাকিয়ে আছে, দেখো। আমাদের বাড়িতেও অনেক বছর আগে খরগোশ ছিল, তার নাম ছিল সুইটি। তো এদের দেখে আমার সুইটিকে মনে পড়লো। আমাদেরটা ছিল পুরো সাদা। আর এখানে দেখো এই খরগোশটা একাই রয়েছে খাঁচায়। আর এইগুলোকে না আমি আসল ডিম ভেবেছিলাম, তারপর হাত দিয়ে দেখি যে না, প্লাস্টিকের ডিম। নাও। এটা ভাঙা দেখাচ্ছে। আর আমরা অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি আজকে, তো সেই জন্য দুজনেরই খিদে পেয়ে গেছিলো। তা এইটা যেহেতু মলের উল্টো দিকেই ছিল এই খাবার দোকানটা, ও বললো চলো এখান থেকে অল্প কিছু খেয়ে নিই। আর বেশি পেট ভরালেও হবে না আজকে রাতে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা আছে। মানে আমি সব রকম ব্যবস্থা করেই এসেছি বাড়িতে, আলু সেদ্ধ এগুলো সব করে এসেছি। আর ওই ফুচকাটাই রাতে খাবো, আজকে আর রুটি টুটি কিচ্ছু বানাবো না। আর রোলটা দেখো কতটুকু, মানে আমি শুধু এর থেকে এক কামড় খেয়েছি অল্প করে। তো সাইজটা কিন্তু এইরকমই। আর এমনি খুব ভালো, খুব হালকা তেলে একদম পরোটাটা ভাজা, তেল নেই বলতে গেলে। আর চিকেনটাও বেশ ক্রিস্পি। আর একটু কেচাপ দিয়েছে, শসা আর লেটুস পাতা। তো এখন রাত 9:30 বাজে, আর চলে এসেছি এবার ফুচকাটা বানাতে। এখানে আলু সেদ্ধর ওপর নিয়ে নিয়েছি ছোলাটাও সেদ্ধ করা, পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এতে একটুখানি ভিজিয়ে রেখেছি তেঁতুল। এতে মেশাবো একটু জলজিরা পাউডার তেঁতুলটার মধ্যে। এই যে জলজিরা পাউডারে বের করে রেখেছি। আর এদিকে একটু লেবু কেটে রেখেছি, লেবু একটু আলুটাতেও দেবো, একটু টকটাতেও দেবো। আর এখানে একটু মশলা ভেজে নিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো ভেজে নিয়েছি। সেই ভাজা মশলাটা এতে দিয়ে দিলাম। আর একটু ঝোলেও দেবো, মানে টকটার মধ্যেও একটু দেবো। ব্যাস রেডি হয়ে গেছে ফুচকা। এবার এক একটা করে ভাঙবো, আলু ভরবো আর খাবো। জিভে জল চলে এলো একদম। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।